আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। স্বাগতম তোমাদেরকে সালে একাডেমিতে। তো পূর্বের ভিডিওগুলোতে অনুনাসিক সহগুণক, তারপর হচ্ছে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওটাতে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। মনে করো তোমাদেরকে বললো এ এ একটা ম্যাট্রিক্স দিল, সেই ম্যাট্রিক্সটার বললো যে বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্স বের করো। তো কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে অ্যাজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স যেটা আছে তার নির্ণায়কের মান। তো পূর্বের যে অনুরাশি এবং সহগুণক যে লেকচারটা ছিল, সেই লেকচারের মধ্যে সহগুণক কীভাবে বের করা যায়, তারপরে ভিডিওটাতে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে বের করা যায় সেটা শিখাইছি। তো একদম প্রথম যে ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে নির্ণায়কের মান বের করা শিখাইছি। তো অ্যাজয়েন্ট অফ এ এই ম্যাট্রিক্সটা বের করে সেটাকে তার এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ দিলে এই ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে। তো এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় তোমরা প্রথমেই অ্যাজয়েন্ট অফ এ বের করবে না, কারণ এটা হচ্ছে তুলনামূলক এটা কিন্তু অনেক বড়। তোমরা যদি আগে এটা করো, পরে যদি আহ, এ- এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে কিন্তু আহ, এই যে ম্যাট্রিক্সটা থাকবে, সেই ম্যাট্রিক্সটা কিন্তু বিপরীতযোগ্য হবে না। তো আগে তোমরা এ এ এর হচ্ছে সহগুণক যে ম্যাট্রিক্সটা আছে, সেই সহগুণক ম্যাট্রিক্সটা বের করে নিবা। যদি সহগুণক ম্যাট্রিক্সটা শূন্য এর সমান না হয়, তাহলে তোমরা বলে দিবা যে অতএব এই ম্যাট্রিক্স হচ্ছে বিপরীতযোগ্য। আর যদি কোনো ম্যাট্রিক্স নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে সেটা বলবা যে ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। তো এই কথাগুলো তোমরা লিখে রাখো। এই দুটা হচ্ছে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার কিওয়ার্ড। তো এখন দেখো, মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 4 -1 3 4 -1 1 0 3 2 5 -4। তো এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দিয়ে বলছে যে ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো দেখো, আমরা প্রথমে তোমাদেরকে বললাম যে প্রথমে এটার হচ্ছে নির্ণায়কের মানটা বের করে নিবা। দেখো, এ যদি নির্ণায়কের মানটা বের করে নিই, এ এর নির্ণায়কের মান আসবে -10। তো নির্ণায়ক কীভাবে বের করা যায় সেটা তোমাদেরকে পূর্বে ভিডিওগুলোতে দেখাইছি, তাই তোমাদের এটা হোম টাস্ক হিসেবে থাকলো। তো তোমরা এটা করে দেখবা যে -10 আসে কিনা। তো এই নির্ণায়কের মান হচ্ছে -10। তো এখানে লিখবা যে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, অতএব ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। তাই আমরা এখন, তো এটা আমরা অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নেব। তো অ্যাজয়েন্ট অফ এ ইকুয়াল আসে হচ্ছে -15 11 12 10 -10 -10 5 -7 -4। দেখো, অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করলে আহ, এটা আসে হচ্ছে -15 11 12 10 -10 -10 5 -7 -4। তো এই অ্যাজয়েন্ট বের করলে এটা আসে। তোমরা জানো যে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিয়মটা অবশ্যই তোমরা জানো, যেটা আমি পূর্বের ভিডিওটাতে দেখাইছি। দেখো, অ্যাজয়েন্ট বের করতে হবে যে ভুক্তিগুলো রয়েছে, এই ভুক্তিগুলোকে তাদের সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে। তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে এটার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাজয়েন্ট বের করলে এটা আসে। তো আমি বলেছিলাম যে এ ইনভার্স বের করার সূত্রটা, দেখো এ ইনভার্স বের করার সূত্রটা হচ্ছে অ্যাজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই যে নির্ণায়কের মানটা আছে সেটা। তো অতএব এখানে লিখতে পারি এ ইনভার্স ইকুয়াল, দেখো অ্যাজয়েন্ট অফ এ এসেছে আমাদের -15 11
12 10 -10 -10 5 -7 -4। তো এটা হচ্ছে অ্যাজয়েন্ট অফ এ। অ্যাজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এখানে নির্ণায়কের মান এসেছে -10। তো -10, এই -10 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করে দিতে হবে। যেহেতু এখানে ভাগ করে দিলে দশমিক সংখ্যা আসে, তাই আমি এটাকে আর ভাগ না করে দিয়ে এটাকে এভাবে লিখে দেবো 1/10। 1/10 সামনে হচ্ছে 1/10 এখানে রেখে দেবো, এবং এখানে যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্ন দ্বারা এই প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করে দেবো। মাইনাসে মাইনাসে হবে প্লাস, তার মানে হবে +15। তারপরে আছে 11 মাইনাস আর 11 মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাসে 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 প্লাস হবে -11। তারপর এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, তো মাইনাস প্লাস -12। তারপর দেখো এখানে আছে মাইনাস প্লাস, তাহলে এখানে হবে হচ্ছে -10। তারপর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে +10, এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস +10। তারপর দেখো -5 -5 -7, এটা হবে 4। তো দেখো অনেক বইয়ে দেখবা এখানে 15/10, 11/10, 12/10 এভাবে দেওয়া আছে। তো আমি এখানে এটাকে সামনে নিয়ে এগুলো যেরকম ছিল সেরকম রেখে দিছি। দেখো আমি এখানে কি করেছি, এই যে 10টা নিচে আছে এটাকে আমি 1/10 লিখেছি। 10 লিখে এই 10-এর সামনে যে মাইনাস চিহ্নটা ছিল এই মাইনাস চিহ্ন দ্বারা এই প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিয়েছি। প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দেওয়ার ফলে এই যে এই ম্যাট্রিক্সটা এসেছে। এই ম্যাট্রিক্সটাই হচ্ছে এই এ যে ম্যাট্রিক্সটা ছিল এই এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা হচ্ছে উপরে থাকবে অ্যাজয়েন্ট অফ এ, আর হর থাকবে হচ্ছে এ এর নির্ণায়কের মান। তো তোমরা প্রথমে নির্ণায়কের মান বের করবা। নির্ণায়কের মান বের করে যদি নির্ণায়কের মান 0 হয় তাহলে তোমরা এখানে লিখে দিবা অতএব ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। আর যদি ম্যাট্রিক্স নির্ণায়কের মান 0 না হয় তাহলে লিখবা ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। ম্যাট্রিক্সটা যদি বিপরীতযোগ্য হয় তাহলে সেটা অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা। অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর এ ইনভার্স লিখে উপরে দিবা অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স নিচে দিবা নির্ণায়কের মান। নির্ণায়কের মান দিয়ে এই নির্ণায়কের মান দ্বারা যদি ভুক্তিগুলো ভাগ যায় তাহলে প্রত্যেকটা ভুক্তিকে ভাগ করে দিবা। আর যদি ভাগ না যায় তাহলে এভাবে রেখে রেখে দেওয়া বেটার হবে। আর তোমরা চাইলে এখানে 15/10 আকারেও লিখতে পারো। তো এটাই সহজ হবে লেখা। আশা করি এভাবেই লিখবা। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।